নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। 2024-এর সাধারণ নির্বাচনে দমদম আসন থেকে চতুর্থবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায়। গত লোকসভা নির্বাচনের থেকে তার জয়ের ব্যবধানও বেড়েছে। চলতি নির্বাচনে তার ব্যবধান 70,660 ভোট, শতাংশের হিসেবে 5.61। কিন্তু দমদম আসনে এবার ভোটার সংখ্যা বেড়েছে 2,93,675 জন। সেই নিরিখে সৌগত রায়ের জয়ের ব্যবধান বাড়লেও তৃণমূল কংগ্রেসের ভোট উল্লেখযোগ্যভাবে কমেছে 0.56%, যেখানে বিজেপি প্রার্থীর ভোট কমেছে 1.77%। পক্ষান্তরে সিপিআইএম প্রার্থীর ভোট বেড়েছে 5.2%। দমদম বিধানসভা এলাকায় রয়েছে 4টি পঞ্চায়েত এলাকা, যার মধ্যে 2টি পাতুলিয়া এবং বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েত এলাকায় ভালো ফলাফল করলেও বন্দিপুর এবং বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় তৃণমূলের ফল ভালো হয়নি মোটেই। বন্দিপুরে কমে গেছে জয়ের মার্জিন। অন্যদিকে বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় সৌগত রায় হেরে গেছেন ভালো ব্যবধানে। আর এদিন বিলকান্দা এলাকায় জয়ী হবার পর সংবর্ধনার মঞ্চ থেকে নিজের ক্ষোভ উগরে দিলেন সৌগত রায়। রাজনৈতিক বিশেষজ্ঞের মত, তিনি নাম না করে নিশানা করলেন খড়দহের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কেই। আমি আবার জিতেছি। খড়দায় প্রায় 11,500 ভোটে জিতেছি। 4টে যে পঞ্চায়েত আছে তার মধ্যে 3টে, বিলকান্দা 1, বন্দিপুর এবং পাতুলিয়ায় জিতেছি। বিলকান্দা 2 থেকে অনেক ভোটে পিছিয়ে আছি। সামগ্রিকভাবে খড়দায় গতবার আমি মাত্র 1000 ভোটে জিতেছিলাম, এবার সেই জায়গায় 11,000 ভোটে জিতেছি। কিন্তু এটাও আমার দুঃখ আছে যে গতবার বন্দিপুর থেকে প্রায় 4,500 ভোটে জিতেছিলাম, এবার মাত্র 2,700 ভোটে জিতেছি। এর কারণ আমি ব্যাখ্যা করতে চাই। তবে আমি এটা জানি যে অনেক লোক যারা কাজ করতে চেয়েছিলেন নির্বাচনে, তারা সঠিকভাবে কাজ করতে পারেন। কিন্তু শুকুর আলী একটা দৃষ্টান্ত যে মানুষের কাজ করার যদি ইচ্ছে থাকে, যতই বাধা থাকুক না কেন তারা কাজ করে। সবাই নিজেদের এলাকায় কাজ করছে। দলকে ভালোবাসতে হবে, ব্যক্তিকে নয়। এবং কেউ যদি মনে করে যে আমি অমুককে করতে দেব না পার্টি, এই অধিকার কারোর নেই, একমাত্র মমতা ব্যানার্জির আছে। সবারই পার্টি করার অধিকার আছে, আপনার সাথে আমার একমত না হতে পারে, কিন্তু পার্টিতে এটা হওয়া উচিত নয়। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমার দরজা এই এলাকার কর্মী এবং নেতাদের জন্য সবসময় খোলা থাকবে। আমি চেষ্টা করছি দমদমে একটা অফিস নেবার, তাহলে আপনাদের কাছে হবে, আপনাদের সাথে যোগাযোগ বেশি হবে। ঘোলা থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।